আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। এই যে দেখেন কি সুন্দর ঘাস ফুল ফুটেছে আমার বাগানে। মাশাআল্লাহ, এতগুলো ঘাস ফুল একসঙ্গে দেখাই যায় না, আজকে দেখলাম। প্রতিদিন ফোটে কিন্তু দুই একটা করে ফোটে। এই যে আমরা বাগানে এসেছি এই পার থেকে অর্গানিক পুঁইশাক তোলার জন্য। এগুলোতে কোনো সার ইউজ করিনি আমরা, একদম প্রাকৃতিক ভাবে হয়েছে। এই গাছটা ছোট আছে, ওই দিক থেকে নিই চলো। এটার থেকেও কিছু কাটি, ওই যে তাছাড়া ওই পাশে আছে। এটা জঙ্গল হয়ে যাচ্ছে বুঝছো, একটু কুমেলি পাতা কিছু একটু। একটু গাছ বড় হোক, এটা এটা ছোট গাছ। তো ভিউয়ার্স, এই যে দেখেন এখানে আমাদের কিন্তু আরেকটা পুঁইশাকের গাছ আছে। এটা আমার জানালার পাশে ঝোপালো হয়ে গেছে এই পুঁইশাক। এই যে এটা সবুজ পুঁইশাক, মাশাআল্লাহ। এই গাছ থেকে অবশ্য আমরা একবারও পুঁইশাক খাইনি, কোনো একদিন খাওয়া হবে। তুমি তো এবার পেঁপে বিক্রি করে বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, ওই দুটা পেঁপে বিক্রি করে আমি কোটিপতি। যতগুলো ধরছে দুটা পেঁপে বিক্রি করে কোটিপতি হয়ে যাব। আম্মুকে আজকে অনেক সুন্দর লাগছে, আমার আম্মু অনেক কিউট। থ্যাংক ইউ। এই যে দেখেন কতগুলো পেঁপে, চলো দিকে যাই। মাশাআল্লাহ। এই যে পুঁইশাক, মাশাআল্লাহ, ময়ের উপর তুলে দিছি। বড়গুলো এই যে খাইনি দেখেন রে, আমি ছোটগুলো খাইছি। এই গাছটা বিশাল গাছ। আজকে পুঁইশাক কি করবে আম্মু? তুমি কি খাবে এখন? কোন চচ্চড়ি। তরকারি? এমনি একটা চচ্চড়ি করব, কি মাছ দিয়ে পরে দেখি, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, নাও কাটো আগে, বিসমিল্লাহ। আম্মু আমি কয়েকটা কাটি। হ্যাঁ, কাটবেই তো অবশ্যই। ওই আমি যে একটু ওইদিকে একটা ডাল। একটু মোটা পাতাগুলো নিই, তোমরা তো পাতা চিনো না। হ্যাঁ সেটা অবশ্য ঠিক। এই যে উপর থেকে নাও। নিব, মোটা পাতাগুলো একটু কমায় দিই। টক করো। কি অর্গানিক অর্গানিক পুঁইশাক দেখেন। শহরের মানুষ নাকি আমরা শুধু ভেজাল খাই, অনেকে বলে। আমরা কিন্তু খুবই টাটকা খাবার খাই। শহরে সবকিছুই পাওয়া যায়, আর সবকিছুর দামও কম গ্রামের থেকে। এই যে পাতাগুলো তুললাম, ডালা মাশাআল্লাহ। ভর্তি। এই যে নাও। এখনো হয়নি, তুমি কাটো দাও। নাও। কোনটা কাটবো আম্মু? এটা না, এটা ছোট পেঁয়াজ হয়ে আসছে, কোনটা দেখো তো। ওই যে গোড়াটা দেখো। এই যে এগুলো পড়ে যাচ্ছে ওই পারে। এই যেটা কাটো। ওই পাশে পড়ে গেছে যে। হ্যাঁ, তোলো, তুলে কাটে নাও। ও না, এটা ওটারই এই যে, ছিল। বিসমিল্লাহ, ফুল আসছে। বাহ। ওই জন্য কাটো না ফুলের জায়গাটা। আচ্ছা, দুই তিনটা করো ওটা। এগুলো আগা তাহলে। এগুলোতেও ফুল আসছে। একটা পাতা নি। না, বিসমিল্লাহ। নিজের গাছের এগুলো শাকসবজি সংগ্রহ করা যে কতটা আনন্দের, এটা যারা লাগায় তারাই বুঝবে। খুব আনন্দ লাগে। উম, এটা নি। ওটা বড় হয়নি। এই যে বিশাল বড়, বাপরে সেই রোদ বের হয়েছে। আম্মু এই গাছ থেকেও নিবে সবুজ পুঁই শাক? হ্যাঁ, এটার থেকে নিব। এটাকে অনেকদিন থেকে খাওয়া হয়নি এটা। তো এটারও বড় বড় হয়ে গেছে বৃষ্টির মধ্যে। এটা একদম পানের পাতার মতো হ্যাঁ, লাগছে। বৃষ্টির পানির জন্য ইয়ে হয়ে গেছে। এই যে, মানে এটা হচ্ছে পানি পানি ছিল কয়েকদিন, এখন একটু বসছে। ও শাক পাতা একটু বসতে হয়, বর্ষার মধ্যে শাক পাতা খেলে ভালো লাগে না, হ্যাঁ, সেটাই অবশ্য। খারাপ লাগে। আর সবুজ পুঁই শাক অতটা টেস্টি লাগে না, আমি দেখছি লাল পুঁই শাকটা বেশি টেস্ট স্বাদ। লাগবে, একটু পুরো হলে বিচি হবে তখন হ্যাঁ, খুবই সুন্দর হবে। এই যে কয়টা পুঁই পাতা শাকের তুললাম। বিচি খেতে আসলে ভালো লাগে। তরকারিটা একটু টক টক লাগে। দেখি, পুঁই শাকের বিচির তো সেই টেস্ট বাবা। কিন্তু খেলে গলা বন্ধ হয়ে যায়, মানে গলা এই ব্যথা যে হয়। আমার চোখ একটা ছোট বড় হয়ে গেছে, এটা হয়ে যাবে আজকে আর একটু। কয়েকদিন ধরে আম্মুর চোখ লাল হয়েছিল, এই যে, রক্তের মতো। ওই যে ইয়ে খাওয়ার জন্য, ওই যে হাঁসের ডিম, হাঁসের ডিম, বই তারপরে কচু, বইকচু, বেগুন, ইলিশ মাছ, এগুলো কয়েকদিন খুব জাল খাওয়া মাছ, হলো। পুঁটি জাল মাছ। মাছ, হ্যাঁ।
ঠিক আছে। জঙ্গল হয়ে গেছে। আম্মু জান কি করছো? এই যে জঙ্গল পোড়াচ্ছি এখানে, বর্ষায় এসব পাতা পড়ে বাপরে, পাতা একেবারে ইয়া সেই হয়ে ধোয়া গেছে। তো। হুম, গাছের ছত্রাক হচ্ছে, এই ধোঁয়ায় যত ভালো হয়। ও এই জন্য আমি এই পাতাগুলো আগুন লাগিয়ে দিলাম ধোঁয়ায়। এই যে এই গাছে পেঁপে ধরেনি। হ্যাঁ, এই গাছটা পুরাটা নীলে গেছে। এই গাছের বয়স কিন্তু ওই গাছের থেকে বেশি, যেটাতে পেঁপে দেখলেন আপনারা। এই যে তো শীত আসছে, এগুলো সবই আমাদের আসলে পোড়াতে হবে। অনেক এইখানে ইয়ে আছে, ময়লা টয়লা। গত ময়লা বছর বলতে আমাদের এখানে শুধু পাতায় গত থাকে, আর বছর তোমার কিছু না। নানি থাকতে ইচ্ছা করে করছে যে দেখি, বলছে যে দেখি ইয়া করি পাতা হ্যাঁ, দিয়ে গরম পানি করে। তোমার নানি গত বছর হ্যাঁ, গোসল এই করলো পাশে নানি ডিসেম্বরে। পানি গরম করছিল কিন্তু গতবার। এবছর আর পৃথিবীত নাই, কে জানতো। সত্যি জীবনটা শখ আসলে হয়েছে জীবনে অন্যরকমের, নিজেদের বাসার ক্ষণস্থায়ী। পাতা দিয়ে করতো, শখ করেই করছে, চুপচাপ বসে থেকে। তো সবাই আমার নানির জন্য দোয়া করবেন একটু, হ্যাঁ, এটাই আপনাদের কাছে চাওয়া। বাপরে, ধোঁয়া কি! আগুন বেশি জোরে জ্বললে ধোঁয়া হয়। আমাদের এখানে কিন্তু খুব জোরে জোরে আগুন জ্বলছে, এই যে দেখেন। একটু ধোয়া হয়েছে। যে এই যে আমার মা পাতা পুড়ে গত বছর পানি গরম হুম। করছে। তো এটা মনে হচ্ছে কেউ কেউ দেখা না ভালোবাসে, আর আমাদের অর্গানিক ভালোবাসা, বাস্তব ভালোবাসা আমাদের। আমার মা মরে গেছে, আজ আমার মা, আমার রক্ত আমার লাগছে, কিন্তু কেউ কেউ আছে দেখা না ভালোবাসা করে, ওইটা আমাদের হয় না।